আগের মৌসুমে যখন মোহনবাগান গোয়া থেকে ৩ পয়েন্ট নিয়ে এসেছিল, সেই ডিমি পেট্রোর সেই অনবদ্য গোলে সেই ৩ পয়েন্ট কিন্তু একটা বড় ভূমিকা নিভিয়েছিল মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ জয়ে। আর এইবারও মোহনবাগান যখন আরও একবার গোয়া যাচ্ছে ২০ তারিখ গোয়া বনাম মোহনবাগান ম্যাচ, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের জন্য। কারণ শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় এলেও প্লেয়ারদের পারফরমেন্সে কিন্তু খুব একটা খুশি নয় কোচ হোসে মলিনা। সেটা কিন্তু তিনি পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স তিনি জানিয়ে দিয়েছিলেন ওই ম্যাচটা এই মৌসুমের সবথেকে খারাপ ম্যাচ মোহনবাগানের। এবারও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ গোয়া কিন্তু শেষ ৬ ম্যাচে মাত্র ২টি ড্র করেছে আর ৪টি জয়, একবারও হারেনি। বেশ ভালো ছন্দে রয়েছে আরমান্দো সাদিকু, ইকার গুয়ারেস সেনারা। সুতরাং মোহনবাগান কিন্তু বেশ সতর্ক থাকতে হবে। কাল দুপুর ১২টার ফ্লাইটে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে মোহনবাগান দল। বাট আজকে বিকেলে কিন্তু মোটামুটি গোয়ার বিরুদ্ধে কোন ছকে দল নামবে সেটা কিন্তু প্রায় গুটিয়ে নিলেন, প্রায় সাজিয়ে নিলেন কিন্তু হোসে মলিনা। আর আজকের অনুষ্ঠানে কী করালেন হোসে মলিনা সেটাই তুলে ধরবো আপনাদের কাছে এই প্রতিবেদনে। প্রথমে চলেছে এটা গুরুত্বপূর্ণ আপডেট, গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু দলের সাথে ট্রাভেল করছে, দলের সাথে তিনি গোয়া যাচ্ছেন। বাট যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু কার্যত অনিশ্চিত গোয়া ম্যাচে, কারণ আজকেও তিনি অনুশীলন করেননি, রিহ্যাবই করলেন। তাকে নিয়ে কিন্তু আরও কিছুটা সময় লাগবে তার পুরোপুরি রিকভারি হয়ে মাঠে ফিরতে। সুতরাং গোয়া ম্যাচও কিন্তু কার্যত অনিশ্চিত, তবে দলের সাথে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট গোয়া যাচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট আপনাকে জানিয়ে দিই, আজকে কিন্তু প্র্যাকটিসে নামেননি ধীরাজ সিং, তিনিও সদ্য চোট পেয়েছে, তো তারও কিন্তু কিছুদিন লাগবে কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠতে। সুতরাং ধীরাজ সিং যিনি সেকেন্ড গোলকিপার তিনি কিন্তু চোট পেয়েছে। সুতরাং এখন ভিশালকেদের ব্যাকআপ বলতে কিন্তু এই মুহূর্তে বলতে গেলে জাহিদি রয়েছেন। এবার চলে আসছে আজকে প্র্যাকটিসে কী করলো। ওয়ার্ম আপ সারার পরই কিন্তু কোচ হোসে মলিনা ম্যাচ প্র্যাকটিস করান ছেলেদেরকে, পুরো বড় মাঠ করে দুই দলে কিন্তু ভাগ করে খেলালেন। আর সেখানে যেটা জানা যাচ্ছে ডিফেন্স কিন্তু বেশ পাকাপোক্ত করাতেই কিন্তু জোর দিলেন মলিনা। আগের ম্যাচের ডিফেন্সিভ এরারে কিন্তু দুটি গোল হজম করতে হয়েছে, সেই কারণে ডিফেন্স নিয়ে বেশ সতর্ক মলিনা। আর আজকে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ, সুভাশিস বোসদেরকে নিয়ে তাই কিন্তু অনেকটাক্ষণ কাজ করলেন মোহনবাগান হেড কোচ। আর যা শোনা যাচ্ছে এই ম্যাচে মাঝমাঠে আপুইয়ার পাশে কিন্তু ফিরতে পারে অনিরুদ্ধ থাপা। আমরা দেখেছি শেষ ২ ম্যাচে সাহাল আব্দুল সামাদকে খেলিয়েছিলেন মলিনা আপুইয়ার পাশে। আর নর্থ ইস্ট ম্যাচে জ্বলে উঠলেও সাহাল কিন্তু শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কিন্তু সেভাবে পারফর্ম করতে পারেনি। আর সেই কারণে অনিরুদ্ধ থাপা, যিনি আরেকজন ভরসামান মিডফিল্ডার, তাকে কিন্তু ফিরিয়ে আনতে চলেছে মলিনা এই ম্যাচে। এটা বাদ দিয়ে কিন্তু দল প্রায় অলমোস্ট কিন্তু সেমই থাকছে। শেষ ম্যাচে যেই দল খেলেছিল সেই দলটাই খেলতে পারে, কিন্তু আরেকটা কিন্তু কথা, সেটা কিন্তু একদমই উড়িয়ে দিলে চলবে না। আশিক কুরুনিয়ান, তাকেও কিন্তু কোচ হোসে মলিনা বেশ ভালো করে দেখে নিচ্ছে অনুশীলনে, কারণ শেষ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স, শেষ কিছু মিনিটে এসেই কিন্তু তিনি ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন তার উইং দিয়ে। সেই যে দৌড়, সেই যে ফাস্ট পেসি রান, সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সকে কিন্তু বেশ চাপে ফেলেছিল। সুতরাং এই ম্যাচে যদি লিস্টন কোলাসের জায়গায় যদি হঠাৎ করে আশিক কুরুনিয়ানকে শুরু করায় বা সেকেন্ড হাফে যদি গোল না পায় মোহনবাগান অনেকটা আগে নামায়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কারণ আজকে অনুশীলনে কিন্তু লিস্টন কোলাস আর আশিক কুরুনিয়ান দুজনকে কিন্তু বারবার বদল করে খেলাচ্ছিলেন কোচ মলিনা। আর তা বাদ দিয়ে কিন্তু বাকি দল পুরো সেমি থাকছে। অবভিয়াসলি জেমি ম্যাকলারেন আর ডিমি পেট্রোর উপরই কিন্তু আস্থা রাখছে কোচ মলিনা। তো আজকের অনুষ্ঠান থেকে এই আপডেটগুলো আপনাদের জন্য দেওয়া ছিল, কারণ কালকেই কিন্তু আর সকালে অনুশীলন করবে না মোহনবাগান, একেবারে গোয়ার জন্য রওনা দিয়ে দেবে দুপুর 12টায়। আর গোয়াতে গিয়ে 19 তারিখ কিন্তু ম্যাচের আগে শেষ প্রস্তুতি সেরে নেবে সবুজ মেরুন ব্রিগেড। তো আজকের জন্য এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।